কেউ যদি আমাকে এখন জিজ্ঞেস করে যে ভাই সেকেন্ড টাইমে আপনার চান্স পাওয়ার সব থেকে বড় হাতিয়ার কি ছিল, আমি এক কথায় উত্তর দিব, সেটা হলো কনসিস্টেন্সি ধরে রাখা। অর্থাৎ যে কোনো কিছুর জন্য তোমাকে এই কনসিস্টেন্সিটা ধরে রাখাটা অনেক বেশি জরুরি। পড়াশোনার ক্ষেত্রে তো এটা মাস্ট। এই সময়টাতে দেখবা যে নানান কারণে, নানান নিউজের কারণে নানান ডিস্ট্রাকশন সামনে আসবে, পড়তে ইচ্ছা করবে না, মনে হবে যে আচ্ছা এখন না পড়ি, পরে পড়বো, আচ্ছা এত কিছু আসতেছে কেন, আমি কিভাবে পড়বো, নানান ধরনের পার্সোনাল প্রবলেম এবং অনেক কিছু এখানে চলে আসে। এই জন্য আমি অলরেডি একটা ভিডিও বানায় রাখছি যে পার্সোনাল প্রবলেম এবং স্টাডি লাইফ দুইটাকে কিভাবে আলাদা করে সিস্টেমের সাথে তাল মিলিয়ে চলা লাগে, এটা নিয়ে অলরেডি ভিডিও বানাইছি, আমি এডিট করে আপলোড করে দিব। সো এখন যেটা আমি বলতে চাই তোমাকে, যে কনসিস্টেন্সিটা আসলে অনেকে ধরে রাখতে পারে না এই সময়টাতে, বিশেষ করে সেকেন্ড টাইমাররা। সো আমি তোমাদেরকে বলবো যে পড়াশোনার যে ফ্লোটা, এটা ধরে রাখার যেই ওয়েটা, সেটা আসলে ইন্ডিভিজুয়াল। কখনোই এমনটা হয় না জেনারেলি একটা ভাই এসে বলে দিবে তুমি এইভাবে করো, তুমি আসলে কনসিস্টেন্সিটা ফিরে পাবা। নো, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ইমোশনস আলাদা, তাদের থিঙ্ক আলাদা, তাদের পরিবেশটা আলাদা। সো সে ওইখানকার সাথে তার নিজের ইমোশনস, তার পার্সোনাল লাইফ, তার এখানকার জীবনযাত্রা, অনেকগুলা জিনিস চিন্তা করে নিজের মতো করে ওয়ে বের করতে হবে যে হ্যাঁ আমি এইভাবে করে প্রতিদিন অ্যাটলিস্ট আমি এই সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পড়াশোনা করবো। এই জিনিসটা অনেকে আসলে এই জায়গাটাতে মিস করে যে ভাই পড়াশোনার যে ব্যাপারটা, সেটার সাথে পার্সোনাল লাইফ এবং এখানে যে ডিস্ট্রাকশন গুলা, এগুলো আসলে কিভাবে আলাদা করব। দেখা যাচ্ছে যে পার্সোনাল লাইফে মনে করো যে তুমি একদিন বাসায় তোমার বড় ধরনের একটা ঝামেলা হয়ে গেল, তো ওই পার্সোনাল লাইফ প্রবলেম তোমাকে স্টাডি না করতে অনেক বেশি বাধা দিচ্ছে, তুমি দেখা যাচ্ছে যে পড়াশোনায় মন বসাইতে পারতেছো না। সো এই জিনিসটা থেকে কিভাবে বাঁচা যায়, সো এই জিনিসটা আমি ডিপলি আলোচনা করছি, অনেক সাইকোলজিক্যাল ব্যাপার, অনেক রিসার্চ করে এটা নিয়ে কথাবার্তা বলছি। সো আমি এই মুহূর্তে বলবো যে কনসিস্টেন্সিটা ধরে রাখার মূল যে ব্যাপারটা, সেটা হলো নিজের মেন্টাল যেই প্রিপারেশন। তুমি যদি মানসিকভাবে এই জিনিসটা একদম নিজের মাথায় সেট করে নাও যে ভাই হোয়াট এভার ইট ইজ, দুনিয়া উল্টে যাক পাল্টে যাক, আমি হচ্ছে পড়াশোনাটা প্রতিদিন অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা, অথবা তোমার যে সেট করার যে সময়টা আছে ওই সময়টা আমি পড়াশোনায় দিব। এই পড়াশোনার সময়টাতে যা কিছু হয়ে যাক, দুনিয়া উল্টে যাক পাল্টে যাক, আমি আমার পড়াশোনাটাতে ফোকাস থাকবো। এই পর্যায়ে যারা যেতে পারে তারাই আসলে এই জায়গাটাতে অনেক ভালো করে। কনসিস্টেন্সিটা আসলে জোর করে হয় না, তাই না? প্রতিদিন লাইফে অনেক কিছু ঘটে যায়, অনেক আনপ্রেডিক্টেবল জিনিস ঘটে যায়। দেখবা যে তুমি ঘুম থেকে ওঠার পরে এমন একটা জিনিসের সম্মুখীন হইছো যেটা আগে কখনো তোমার লাইফে ঘটে নাই, এবং ওইটা তোমাকে এত বেশি তোমাকে হচ্ছে প্রেসারে ফেলে দিচ্ছে বা প্রেসারাইজ করতেছে যে তুমি ডেফিনেটলি এখান থেকে কাম ব্যাক করতে মন চাইতেছে না। বাট তুমি যদি একটা সহজাত করে ফেলো তোমার লাইফের সাথে যে ভাই আমার যাই হয়ে যাক, এনিথিং এলস, আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পড়াশোনা করা লাগবে, এই ব্যাপারটা, এই মাইন্ডসেটটা, এই মানসিক প্রস্তুতিটা যারা নিতে পারে তারা এখানে অনেক ভালো করবে এবং কনসিস্টেন্সিটা এখানে ধরে রাখবে। আচ্ছা আমি বলে দিই একটা জিনিস, তোমরা যারা এই ধরনের প্রবলেমে ভুগো যে ভাই পড়াশোনার পাশাপাশি যদি আমি একটু গাইডলাইন পাইতাম, আমি যদি একটু বড় ভাইদের কথাবার্তা শুনতে পারতাম, নিজের প্রবলেমটা নিয়ে যদি কারোর সাথে ডিসকাস করতে পারতাম, সাথে এই এক্সাম বেসের ব্যাপারটা যদি থাকে যে আমি প্রতিদিন এক্সামও দিতে পেরে নিজের অবস্থানটা যাচাই করে নিয়ে তারপর আবার ওইটা নিয়ে ভাইয়ের সাথে ডিসকাশন করে কিভাবে সলভ করা যায়, কিভাবে আর একটু মার্ক বাড়ানো যায়, এটা নিয়ে আলোচনা করতে পারি, অর্থাৎ কমপ্লিট একটা হোম টিউটরের হিসেবে তুমি একটা প্ল্যাটফর্ম চাচ্ছ, তাহলে আমার এই যে প্ল্যাটফর্মটা এটা অনেক বেশি তোমাকে হেল্প করবে। আমি ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, ফেসবুক গ্রুপ। এখানে তুমি যে এখানকার যে কোর্সগুলা, এখানকার যেই কোর্সের সাকসেস গুলা বিগত বছরগুলোতে যারা চান্স পাইছে তাদের সেমিনার গুলা এবং রানিং স্টুডেন্টদের হচ্ছে রিভিউ গুলা দেখে তুমি স্বল্প মূল্যে, যেমনটা তোমরা জানো যে আমি 400 টাকা 300 টাকা, এর বাইরে আসলে আমার কোর্সগুলো হয় না, এবং এই কোর্সগুলো দিয়েই আলহামদুলিল্লাহ সাস্টেই হচ্ছে 100+ চান্স পাইছে গত বছর। হ্যাঁ, তাদের সেমিনার এবং তাদের রেজাল্ট, তাদের সবকিছু দেওয়া থাকবে, এটা আসলে বানায় কিছু বলার না। সো এখানে এত ভালো সাকসেস হওয়ার পেছনে রিজনটা কি, এই যে যেটা বললাম, অনেক ছোট ছোট বিষয় হয়তো তোমরা জানো না, খেয়াল করো না, হয়তো কোনো বড় ভাই নাই তোমাদের এইগুলা বলার জন্য, বা তুমি সঠিক সময়ে সঠিক গাইডলাইনটা হয়তো তুমি পাও নাই, এই জন্য তুমি এই জিনিসটা ওভারকাম করো নাই, কিংবা এই থিঙ্কিং তোমার মাথায় আসে নাই, যার কারণে দেখা যাচ্ছে যে তুমি যথেষ্ট পরিশ্রম থাকার পরেও চান্সটা হচ্ছে না। তো এই ধরনের ব্যাপারগুলা তুমি এই কোর্সটাতে পেয়ে যাবা, যে এখানে প্রত্যেক উইকে লাইভ দেওয়া হয়, যাতে করে কারোর যদি কোনো প্রবলেম থাকে সে ওইখান থেকে দেখে রিলেট করে ওইটার সাথে মুভ অন করতে পারে এবং নিজের ফ্লোটা ধরে রাখতে পারে, কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে। কিছু ভিডিও, কিছু রিভিউ, কিছু ডেমো ক্লাস, এগুলো দেখে তুমি ডেফিনেটলি অল্প টাকা দিয়ে আমি বলবো যে সেকেন্ড টাইমার যদি হয়ে থাকো তাহলে তো পড়ো, যেটা তোমার জন্য কোর্সটা নিতে পারো। আর যারা ফার্স্ট টাইমার আছো তারা হচ্ছে এই কোর্সটাতে সব থেকে বেশি বেনিফিট পাবে। কেন বললাম, দেখো তোমরা বেসিক ক্লাসগুলো অনেক আগে করে আসছো, তাই না? তোমরা ডেফিনেটলি ওই ঘন্টার পর ঘন্টার ক্লাস, একটা বেসিক কিভাবে, একটা দুইটা ভেক্টর কিভাবে কাজ করে, লব্ধি কিভাবে কাজ করে, নিচেরটাকে কি বলে, উপরেরটাকে কি বলে, হ্যাঁ,
যেন একটা হচ্ছে জটিল একটা সিচুয়েশন তৈরি করা হলো যে একটা বিন্দুতে 3টা ভেক্টর কাজ করতেছে, দেন উপাংশগুলো ভাগ করো, লম্ব ইউজ করো, লম্বাংশ ইউজ করো। হ্যাঁ, তো এই যে অনেকগুলা ব্যাপারগুলা তোমরা ঘন্টা পর ঘন্টা ক্লাসে বসে তুমি শিখতেছো, কিন্তু আলটিমেট সলভই পারো না। দুনিয়ার সবকিছু জানো যে একটা রকেট এই গ্রহের বাইরে যদি চলে, অর্থাৎ মহাকাশ দিয়ে যদি চলে মুক্তি বেগে, দেন ওইখানে আসলে ভিতরে একটা পেন্ডুলাম ঘুরতেছে, ওইখানে কি কি ঘটনা ঘটে সায়েন্সটা কি জানো, বাট তুমি প্রবলেম সলভ করতে পারো না 36 সেকেন্ডের ভিতরে, তাহলে তুমি চান্স পাবা না, এটাই বাস্তবতা। তো এই জন্য বলবো সঠিক গাইডলাইন, সঠিকভাবে জিনিসগুলো সলভ করতে পারা, প্রবলেম সলভিং স্কিল ক্রিয়েট করা এবং সঠিক গাইডলাইনে থাকার জন্য এই কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। সো আমি এটা সবকিছু ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ডেসক্রিপশনের গ্রুপটাতে যুক্ত হয়ে এখানকার যত ডিটেলস আছে দেখে ভর্তি হয়ে যেতে পারো। এবং এক্সাম বেসের ব্যাপারটা যেটা বললাম, এক্সাম বেসটাও নিতে পারো। দুইটা যদি একসাথেই নাও, ধরো আমি এক্সামও দিব ভাইয়া আবার কোর্সটাও করবো, তাহলে এখানে ডিসকাউন্ট আছে, তুমি ডিসকাউন্ট দিয়েও ভর্তি হয়ে যেতে পারো। তো সর্বোপরি আমি যেটা বললাম যে কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। এনিহাউ যে কোনো ভাবে তোমাকে কনসিস্টেন্সিটা ধরে রাখাটা অনেক জরুরি। এটা আসলে ইন্ডিভিজুয়াল থিং, এটা আসলে ইন জেনারেল কোনো নিয়ম নাই যে ভাই আপনাকে আমাকে একটা জিনিস আপনি ডেলিভার করেন দেন ওটা মানে আমি কনসিস্টেন্সি ধরে রাখবো, এমন হয় না। বাট যেটা বললাম যে পার্সোনাল লাইফ এবং নিজের স্টাডি লাইফ দুইটার মধ্যে ডিফারেন্স করা শিখতে হবে এবং ওইখান থেকে নিজেকেই সলিউশন বের করতে হবে। আল্লাহ হাফেজ।